নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু স্নিগ্ধাস কিচেন। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো আমার স্টাইলের ভেজিটেবিল চপ রেসিপি। তো এই চপগুলো আমি লম্বা লম্বা ফিঙ্গারের মতো বানিয়েছি। আর এর জন্যে প্রথমেই নিয়েছি আমি বিটগুলো দেখুন একদম ছোট ছোট, যতটা ছোট করে টুকরো করা যায় সেভাবে কেটে নিয়েছি। আর গাজর নিয়েছি, গাজরটাও তাই যতটা ছোট করে কাটা যায় সেভাবে কেটে নিয়েছি। আর একটা আলু দিয়েছি এর মধ্যে। বিট গাজর আলু আর পরিমাণ মতো নুন দিয়ে আর একটু জল দিয়ে আমি পুরো বিট গাজরটাকে সিদ্ধ করে নিয়েছি। তো সিদ্ধ হওয়ার পরে জলটা ছেঁকে নিয়েছি দেখুন। এবার এর মধ্যে 1/2 ইঞ্চি আদা দিয়েছি, লঙ্কা দিয়েছি, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়েছি। দিয়ে ভালো করে একটু মেখে নেব, যেহেতু আলুগুলো বড় ছিল আলুগুলোকে মেখে নেব। দেখুন এভাবে সব মশলা দিয়ে বিট গাজর আলুটাকে আমি মেখে নেব। এইভাবে আপনারা মেখে নেবেন, আস্তে আস্তে মেখে নিলে মানে বিট গাজরটা চটকানো হচ্ছে না, যেহেতু আমরা ছোটো ছোটো করে কেটে নিয়েছি। আলুটাকে শুধু একটু মাখিয়ে নেব। আর আলু মাখানো হয়ে গেলে এর মধ্যে 6 চামচ চীনাবাদাম দেব, ভাজা চীনাবাদাম এখানে 6 চামচ দেব। এইভাবে চীনাবাদাম দিয়ে আবার পুরটাকে আমি ভালো করে মেখে নেব। দেখুন মেখে নিয়েছি। এবার একটা ব্যাটার তৈরি করছি। ব্যাটার তৈরি করার জন্য এখানে 1/2 কাপ মতো ময়দা নিয়েছি। আর এর মধ্যে লঙ্কা গুঁড়ো দিয়েছি, হলুদ গুঁড়ো দিয়েছি আর পরিমাণ মতো নুন দিয়েছি। এবার সব কিছু দিয়ে অল্প জল দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নেব। নিয়ে ভালো করে যতটা ফেটানো যায় ফেটিয়ে নেব, এভাবে নাড়িয়ে নাড়িয়ে ফেটিয়ে নেব। এবার একটা কড়া নিয়েছি, কড়াই ছোটো চামচে 2 চামচ সাদা তেল দিয়েছি। আর তার মধ্যে 5 ফোড়ন দিয়েছি। ফোড়নটা যখন হয়ে গেছে তখন এই মাখা পুরটাকে আমি এই তেলের মধ্যে দিয়ে দেব। যেহেতু মশলাগুলো সব কাঁচা ছিল সেই জন্য একটু তেলের মধ্যে এটা একটু ভেজে নেব। 5 মিনিট মতো একটু ভেজে নেব জোর ফ্লেমেই। আর জোর ফ্লেম যেহেতু সবসময় নাড়াতে হবে, না এটা পুড়ে যাবে। সবসময় নাড়াতে হবে, নয় নিচটা তো পুড়ে যাবে। ওই জন্য নাড়িয়ে নাড়িয়ে একটু শক্ত হয়ে যাবে, একটু শুকনোও হয়ে যাবে। তারপর এটা নামিয়ে নেব। তা নামিয়ে ঠান্ডা হয়ে গেলে, যখন ঠান্ডা হবে তখন আমি দেখুন এইভাবে যে কোনো শেপ দিতে পারেন আপনারা। আমি একটু লম্বা লম্বা ফিঙ্গারের মতো করেছি। এবার ফিঙ্গারের মতো করে যে ব্যাটারটা বানিয়েছিলাম ময়দা দিয়ে আর মশলা দিয়ে, তার মধ্যে ভালো করে ব্যাটারটা গায়ে লাগিয়ে নিয়েছি। নিয়ে এখানে বিস্কিটের গুঁড়ো রেখেছিলাম, এবার গুঁড়োটা দিয়ে ভালো করে মাখিয়ে নেব। এইভাবে এক হাতে, অন্য হাতে যেই হাতে ধরেছি ব্যাটারটা সেই হাতে অন্য হাতে বিস্কুটের গুঁড়োটা দেখুন এইভাবে মাখিয়ে নেব। এইভাবে প্রত্যেকটা এরকম ফিঙ্গারের মতো আমি ভেজিটেবিল চপ বানিয়ে নিয়েছি। তবে এরকম বানিয়ে নিয়ে 10 মিনিট রেখে দিতে হবে, তারপরে ভাজতে হবে। সঙ্গে সঙ্গে ভাজলে বিস্কুটের গুঁড়োগুলো লাগবে না গায়ে, সব তেলের মধ্যে চলে যাবে। একটুখানি রেখে 10 মিনিট মতো রেখে দিলে এটা খুব ভালো হয়। এগুলোতে তেলটা যেই গরম হয়ে গেছে তেলের মধ্যে দিয়ে দেব। এখন গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়াম ফ্লেমে করে দেব। দিয়ে এই ফিঙ্গারের মতো যে ভেজিটেবিল চপগুলো আমি বানিয়েছি এগুলো হাফ ফ্রাই করে নেব। এগুলো যখন হাফ ফ্রাই হবে তখন আমি তুলে নেব। আর এই তেলের জিনিসটা দিলে এই চপগুলো দিয়েই সঙ্গে সঙ্গে নাড়তে নেই, তাহলে ভেঙে যায়। একটু পরে আস্তে আস্তে নাড়াতে নাড়াতে চারিদিকে তেলটা লাগানোর পরে উল্টাতে হবে। তো এইভাবে যখন হাফ ফ্রাই হয়েছে আমি এই চপগুলোকে নামিয়ে নিচ্ছি। এবার বাকি যে চপগুলো আছে সেগুলো আবার হাফ ফ্রাই করে নেব। একটা একটা করে সব দিয়ে দেব চপগুলো তেলের মধ্যে দিয়ে আস্তে আস্তে আবার এগুলোকেও হাফ ফ্রাই করে নেব। এগুলো যখন হাফ ফ্রাই হয়ে গেছে দেখুন আবার আমি তুলে নেব। চপগুলো যখন হাফ ফ্রাই হয়ে গেছে বাকিগুলো তুলে নিলাম।
এবার যেই চপগুলো প্রথমে বানিয়েছিলাম হাফ ফ্রাই করেছি, সেগুলোকে আবার তেলের মধ্যে দিয়ে এবার ফুল ফ্রাই করে নেব। এখন গ্যাসের ফ্লেমটাও মিডিয়াম দিয়েছি, যেহেতু এটা আমার স্টিলের কড়া, তাড়াতাড়ি পুড়ে। এভাবে দেখুন আমি আস্তে আস্তে নাড়িয়ে নাড়িয়ে ফুল ফ্রাই করে নেব। তা আপনারা এইভাবে বানিয়ে নেবেন যদি মনে করেন। তবে আপনারা অনেক ধরনের হয়তো ভেজিটেবিল চপ বানাতে পারেন, আমার মতো একবার বানিয়ে দেখুন, আমার মনে হয় আপনাদের এটা ভালোই লাগবে। এটা একটা খুব টেস্টি হয়েছে, আর একটু নতুনত্ব আমি বানিয়েছি। আপনারা যদি মনে করেন একবার আমার মতো বানিয়ে নিন, দেখুন আপনাদের খুব ভালো লাগবে। এটা তো সন্ধ্যাবেলায় চা কফির সঙ্গেও খুব ভালো লাগে। যদি কোনো অতিথি আসে এরকম হাফ ফ্রাই করে রেখে দেবেন, আর চা কফির সঙ্গে এটা ফুল ফ্রাই করে দেবেন, দেখবেন সবারই ভালো লাগবে এটা। তো বন্ধুরা দেখুন এইভাবে আমি ভেজিটেবিল চপগুলো বানিয়ে নিয়েছি। আর এগুলো খুব আস্তে আস্তে উল্টাতে হয়, তাতে ভেঙে না যায়। তাহলে ভাঙে না, ভালোই লম্বা মানে আস্তই থাকে। জোরে নাড়ালে এগুলো ভেঙে যাবে। তো এইভাবে দেখুন আমি ভেজিটেবিল চপগুলো বানিয়ে নিলাম। তো বন্ধুরা আমার তৈরি এই ভেজিটেবিল চপ আপনাদের কেমন লাগলো তা আপনারা আমাকে লাইক শেয়ার ও কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করবেন। তো চলি বন্ধুরা, আপনাদের সঙ্গে দেখা হবে আবার অন্য কোনো দিন অন্য কোনো সুন্দর রেসিপি নিয়ে। দেখুন সবগুলো আমি ফুল ফ্রাই করে নিলাম। এগুলো আগে হাফ করেছিলাম, এখন ডবল ফ্রাই করে নিয়েছি। বন্ধুরা আমি এইভাবে আমার ভেজিটেবিল চপগুলো বানিয়ে নিলাম।